বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সম্রাট শাহজাহান, উপস্থাপক ও ভিডিও নির্মাতা। আজকে যে বিষয়টি নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হচ্ছি, মধ্যরাত থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট। আজকে মধ্যরাত থেকে পবিত্র হজ ফ্লাইট শুরু হচ্ছে মধ্যরাত থেকে। মঙ্গলবার 19 এপ্রিল রাত 2:15 সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকা ছাড়বে। দ্বিতীয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের। হজ যাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজ ক্যাম্প। নেওয়া হচ্ছে সব ধরনের প্রস্তুতি। এখন পর্যন্ত নেই কোনো ভোগান্তি বা অভিযোগ। এবছর হজে যেতে নিবন্ধন করেছেন 87,100 জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজে যাচ্ছেন 5,200 জন, আর বেসরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন 81,900 জন। এর মধ্যে 73% যাত্রীর ভিসা হয়েছে বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়। অন্যবারের মতো এবারও সব হজযাত্রীর সৌদি আরব অংশের ইমিগ্রেশন হবে শাহজালাল বিমানবন্দরে। আগামী 31 মে পর্যন্ত চলবে ফ্লাইট। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 118টি, সৌদি এয়ারলাইন্স 80টি এবং ফ্লাইনাস 34টি ফ্লাইট পরিচালনা করবে। প্রসঙ্গত, হিজরি 1446 সনের 9 জিলহজ অর্থাৎ চাঁদ দেখা সাপেক্ষে আগামী 4 বা 5 জুন 2025 তারিখে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে হজ যাত্রীদের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস লাব্বাইক অ্যাপ উদ্বোধন করলেন। হজ যাত্রীদের জন্য হজ অ্যাপ লাব্বাইক উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সরকারি ব্যবস্থাপনায় এই অ্যাপটির পাশাপাশি হজ প্রিপেড কার্ড ও হজ রোমিং প্যাকেজ সুবিধার উদ্বোধন করেন তিনি। প্রধান উপদেষ্টা বলেছেন, হজ যাত্রীরা যাতে নির্বিঘ্নে ধর্মকর্ম পালন করতে পারে সেজন্য এই অ্যাপ বিরাট ভূমিকা রাখবে। প্রথমবারের মতো নির্মিত অ্যাপটি উদ্বোধন করে হজ যাত্রীদের এই অ্যাপ ব্যবহারের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এই নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে ধর্ম মন্ত্রণালয়ের সচিব জানান, এই অ্যাপের মাধ্যমে সৌদি আরব গিয়ে হজ পালনকারীদের চলাফেরায় দুশ্চিন্তামুক্ত হবে। দেশি মোবাইল অপারেটরদের সমন্বয়ে হাজিদের রোমিং সুবিধা দেওয়া হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা জানেন আরেকটি সুসংবাদ। আপনারা জানেন যে লাইসেন্স পেল স্টারলিংক। বাংলাদেশে ব্যবসা করার জন্য লাইসেন্স পেল মার্কিন ধনকুবের ইলন মাস্কের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংক। সোমবার এই লাইসেন্সের অনুমোদন দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রীলঙ্কার পরে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় দেশ হিসাবে বাংলাদেশকে বৈশ্বিক এই স্যাটেলাইট ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান যাত্রা শুরু করল। এই প্রসঙ্গে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময়ে শেখ হাসিনা সরকারের ইন্টারনেট বন্ধের প্রতিবাদে স্টারলিংককে বাংলাদেশে নিয়ে আসা একটা গতানুগতিক দাবিতে পরিণত হয়েছিল। পাশাপাশি বাংলাদেশকে বিনিয়োগ বান্ধব হিসাবে একটি বার্তা পৌঁছে দেওয়ার ইচ্ছে ছিল প্রধান উপদেষ্টার। গত 25 মার্চ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি নন জিও স্টেশনারি অরবিট স্যাটেলাইট সার্ভিসেস
অপারেশন ইন বাংলাদেশ শীর্ষক লাইসেন্সিং নির্দেশিকা জারি করে। সেই অনুসারে স্টারলিংক এনজিওএস স্যাটেলাইট সার্ভিসেস অপারেটর লাইসেন্স পেতে বিটিআরসির কাছে আবেদন করে। প্রতিষ্ঠানটিকে লাইসেন্স দিতে গত 21 এপ্রিল অনুষ্ঠিত কমিশন সভায় নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়। তাহলে অবশেষে পলক কাকার ইন্টারনেট আর বন্ধ হওয়ার সুযোগ নেই। স্টারলিংকের আগমনে স্যাটেলাইট মুগ্ধ ধ্বনিতে উড়বে। তো ঠিক আছে, প্রতিবারের পর ন্যায় এখন আবার বিদায় নিচ্ছি। আবার নতুন কোনো সংবাদ দিয়ে আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।